এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো স্যাটারডে, তো এখন বাজে রাত 9:30। 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা সময় পাইনি তাই ভিডিও করিনি, এখন সময় পেলাম তাই আপনাদের সামনে চলে আসলাম। অ্যাকচুয়ালি সকালবেলা সময় পাইনি কেন কি সকালে আজকে থেকে তো অমাবস্যা শুরু হয়েছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে 9:45টার সময় স্টার্ট হয়েছে অম্বুবাচী। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। 9:30টার সময় ওর বাস আসে, 9:30 না, ঠিক 9:15টার দিকে বাস আসে। তো চলে গেছে, তারপরে এসে ঘরটর একদম গুছগাছ করে চলে গেছি স্নান করতে। স্নান করে এসে ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়ে তারপরে পুজো দিতে যাব। এই মুহূর্তেই আমাদের এখানে পুরান কাপড় দিয়ে স্টিলের বাসন বিক্রি হয়। তো দেখলাম অনেক জামা কাপড় জমে আছে অনেক দিন ধরে। তো ভাবলাম অনেক দিন যাবতই বলছি শাশুড়িকে যে তুমি ডাক দাও না কেন, তুমি ডাক দাও না। অ্যাকচুয়ালি সময়ই হয়ে আসছে, উঠছিল না। কেন কি ওরা যেই সময় যায় তখন আমরা ভীষণ কাজে কর্মে ব্যস্ততায় হয়তো রান্না করি, না হলে অন্য কাজে ব্যস্ত থাকি। তাই ভাবলাম কি না, আজকে যেহেতু সকাল সকালে দেখে ফেলেছি, তখন বাজে 10টা, তো ওনাকে ডাক দিলাম। তো উনি আসলো। কাপড় চোপড় নামাতে তো জানেনি এত একটা টাইম, তারপরে এগুলো আবার গুছাতেও হবে। সব পুরানো কাপড় চোপড় একটা বস্তাতে রেখে দিয়েছিলাম, তো বস্তা ব্যাগ মিলিয়ে তো ওনাকে বের করে দিয়েছি। আর অনেকগুলো ছিল বাসন, কিন্তু পাতলা পাতলা টাইপের ছিল, এত ভারী টারি ছিল না। তো একটা টিফিন বক্স আমার খুব পছন্দ হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। তো উনি আসার পর আমাকে ওনার বস্তাটার মধ্যে, বস্তা না, এত বড় একটা ঝুড়ির মতো ছিল, তো অনেকগুলোই বাসন ছিল। তো ওনাকে জামা কাপড়ও দিয়েছি, আবার অনেকগুলো নাইটিও ছিল। নাইটি উনি নেবেন না, তো উনি বলছে কি শাড়ি থাকলে দেন, ব্যাট কাভার, তারপর শার্ট প্যান্ট এগুলো নেবে। শার্ট প্যান্ট তো অনেকগুলোই ছিল, সবগুলো নামিয়ে দিয়েছি। আর কুর্তিও ছিল, কুর্তিও দিলাম। শাড়িও ছিল, শাড়িও দিলাম। কিন্তু জিনিস দেখানোর সময় ছোট ছোট জিনিস দেখা, ছোট ছোট জিনিসের তো অভাবে নেই, সবার ঘরে ছোট বড় সব মিলিয়ে আছে, কিন্তু যে জিনিসটা নেই সেটা তো রাখবো না। তো হঠাৎ করে দেখলাম কি ওনার ঝুড়িটার মধ্যে একটা টিফিন বক্স আছে, একটা টিফিন বক্স নিয়েছি। দাঁড়ান আপনাদেরকে, টিফিন ক্যারিয়ার বলে যে এটাকে, 3 বক্সের। এই যে দেখুন, এটা বেশ ভারী আছে, বিনোদ কোম্পানির। তো এটা দেখে আমার খুব পছন্দ হলো। সঙ্গে আরেকটা এরকম বড় একটা থালা, না মাছের ঝোল টোল এসব রাখা যাবে, অনেক বড়ই, কিন্তু বেশি ডিপ ছিল না, এরকম ছড়ানো ছিল। তো ভাবলাম কি এটা আর এই জিনিসটা নেব। উনি বলছে কি না, এটা নিলে আরও হয়তো টাকা দিতে হবে, না হলে আরও কাপড় চোপড় দিতে হবে। ওনাকে তো অলরেডি অনেকগুলো কাপড় দিয়েছে, আর কত কাপড় দেবো, যতটুকু আছে ততটুকু তো দেবো। তো উনি বলছে আরও টাকা দিতে হবে। তো আমি বলছি তাহলে ঠিক আছে, ওই জিনিসটা নেবো না, এটাই নেব। তো উনি বলছে এটা একটু ভারী কোয়ালিটির, ভালো কোয়ালিটির, বিনোদের যেহেতু আরও এক্সট্রা টাকা লাগবে, এতগুলো দিয়ে হবে না, আরও টাকা লাগবে। তো এখানে ওনাকে দিয়েছি 150 রুপিস। সব শাড়ি কাপড় দিয়েছি। বলছি না, পাতলাটা আমার লাগবে না, এরকম অনেক বাসন আছে আমার। নিরামিষ ঘরে যেরকম বাসন, মাছের ঘরে এরকমই বাসন। সব বাসন তো নামালে চলবে না, জায়গাও তো থাকতে হবে। কোনো অকেশনালি নামাই, না হলে উপরে সব বক্স আছে ওইখানে রেখে দিই। তো ওনাকে বলেছি বাসনের অভাব নেই আমার কাছে, অনেক বাসন আছে। টুকিটাকি ছোটোখাটো পূজা দেওয়ার জন্য এখানে বাসন রাখি। আর কালী পুজো বা কোনো বড় ধরনের পুজো টুজো হলে উপরে বাংকার আছে, ওইখান থেকে নামিয়ে নিই সব বড় বাসন। তো এটার অভাব ছিল, তো এটা ছিল না আমার কাছে, খুব পছন্দের, এটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে। তো আমি ভাবলাম কি না, পাতলাটা নেবো না, এটাই নিয়ে নিই। তো এটাই নিয়ে নিলাম। তো সকালবেলা তারপর কি হলো, এটা নিয়ে তারপর তো আবার চলে গেলাম হাত পা ধুয়ে। আর কাপড় চোপড় যে নামিয়েছিল না, সেখান থেকে তো দেখবেন অনেকগুলো কাপড় যদি আপনারা অনেক দিন যাবত রেখে দেন, আমাদের বাড়িতে তো অনেক আটশোলা আছে, কি বলবো আর, আমাদের বাড়িতে তো অনেক আটশোলা আছে। এই জন্য কাপড় চোপড় যে ছিল ব্যাগের মধ্যে, এই ব্যাগের মধ্যে অনেকগুলো আটশোলাও জমে গেছে। তো আটশোলা অনেক পটিও করে রেখেছে, এই জন্য কাপড়গুলো ব্যাগ থেকে নামিয়েছে। এগুলো তো এখন আবার গুছগাছ করতে হবে, ব্যাগের থেকে নামিয়েছে, গুঁড়ো টুড়ো পড়েছে। তো ঝাড়টার দিয়েছি, আবার ঘরটা মুছেছি, ঠাকুর ঘর যেহেতু আমি পুজো দেব। তো তারপর হাত পাটা ধুয়ে পুজো দিতে বসলাম। পুজোর দাঁত কমপ্লিট হয়েছে, 12টা বেজেছে। তো 12টার সময় আমি ব্রেকফাস্টও করি। সকালবেলা চার বিস্কিট খেয়েছিলাম, লিকার চার বিস্কিট।
তো রান্নাবান্না কমপ্লিট হয়নি, তো আমি উঠে আর ভিডিও করতে পারিনি, মানে এত কাজে কর্মে ব্যস্ত ছিলাম আর ভিডিওই করতে পারিনি। তো ভাবলাম কি এখনই আসি সকালবেলা, তো ভিডিওই করিনি, এখন আসলাম। তো ভাবলাম আজকে মোরলা মাছ রান্না করেছিলাম আর একটা নিরামিষ তরকারি, আর আমার মেয়ে কাঁকড়া খেয়ে খুব ভালোবাসে, তো কাঁকড়া রান্না করেছিলাম। আমি যদিও খাই না কাঁকড়া, আমার একদম পছন্দ না, কিন্তু ও কাঁকড়া খেয়ে খুব ভালোবাসে, কবে থেকেই বলছিল কাঁকড়া রান্নার জন্য। আজকে পেলো, আজকে আনলো। আজকে কাঁকড়া ভাজা হলো, মোরলা মাছ হলো একদম পেঁয়াজ দিয়ে মাখা মাখা, আর একটা নিরামিষ তরকারি, আর ডাল তো রোজকারই, রোজই একটা ডাল হবেই। তো ডাল হলো বাস। এগুলো করিডোরে হাত পা মুখ টুক ধুয়ে মানে এসে একটু রেস্ট করলাম। তারপর ভাত খাওয়ারও সময় হয়ে গেল, ভাতও খেয়ে নিলাম। তারপরে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম কি এখন আপনাদের সঙ্গে বকবক করছি, 10 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন ভাবলাম কি রাত্রেবেলা তো কিছু একটা বানাতে হবে, কেন কি আজকে বেশি কিছু নেই। নিরামিষ তরকারি যদিও আছে, কিন্তু ইচ্ছা করছে, অনেক দিন যাবৎ লুচি খাই না, তো লুচি আর একটু ঘুগনি করব। তো ঘুগনিটা আমি মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে ভাতটা দিয়ে তারপরে আমি ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন তো অনেকক্ষণ হয়ে গেছে, মটরটাও মানে মোটামুটি ভিজে বড় হয়ে গেছে। তো এখন রান্না করব ঘুগনি আর লুচি খাবো আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তিনজনই খাবো। মেয়ে বলছে একটা লুচি খাবে আর এতটুকু ভাত খাবে। ঠিক আছে, ও যদিও বেশি একটা তেলের জিনিস পছন্দ করে না, লুচি খাবে কিন্তু একটা খাবে। আমরা অনেক দিন যাবৎ লুচি টুচি খাই না, কেন কি কিছুদিন আগে আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়েছে, আমি ডাক্তার দেখি, কোলেস্ট্রলটা আমাদের দুজনেরই একটু বাড়তে, এই জন্য লুচিটা একদম অ্যাভয়েড করছি। অনেক দিন পর মানে অনেক দিন পরে ইচ্ছা হলো লুচি খাওয়াতে, মানে খেতে। তো আজকে ভাবলাম কি লুচি করি, আমার হাজব্যান্ডকেও বলেছি যে আজকে লুচি আর ঘুগনি বানাবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখবেন। তো সবটাই শেয়ার করব যতটুকু পারি, আজকের দিনটাই শুধু, কালকে আবার নতুন যদি সময় পাই তাহলে ব্লগ করব। তো ঠিক আছে, চলুন তাহলে রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখুন, আমি ঘুগনির মটরটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখন আমার শাশুড়ি আলু পেঁয়াজ কেটে দেবে, রসুন আর আদা মানা পেস্ট আছে। ফ্রিজটা একটু চেক করে দেখছি আদাটা কি আছে কি নেই। আদা আছে মা, আদা আছে। তো এখন ঘুগনিটা বানিয়ে নেব। আর এখানে আমার শাশুড়ি বসে আমাকে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে দেবে। আর ভাবছি কি ঘুগনিটার সঙ্গে একটু সয়াবিনও দেবো, তাহলে ভালো লাগে খেতে। সয়াবিনটা দিলে সবাই পছন্দ করে, একটু নরম নরম। সাফোলার সয়াবিনটা কিন্তু খুব ভালো খেতে, একদম নরম নরম হয়। আর ঘুগনিটার সঙ্গে সিটি দিয়ে দেবো একবার সয়াবিনটাও, যাতে একদম সফট হয়। এখন আমি মটরটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি। খুব সুন্দর ভিজেছে কিন্তু এই যে। আর এখানে আলুগুলো একটু বড় বড় করে কাটতে বলেছি, কেন কি সিটি দিলে গলে যাবে। মটরগুলোর সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব জল, আর দিয়ে দেব একটু নুন, আর এখন দিয়ে দেব একটু সয়াবিন। আর দেব। তো এখন ঘুগনি আর সয়াবিন আর আলু এই যে দেখুন সেদ্ধ করে এটার মধ্যে ছাঁকনির মধ্যে একটু জলটা মানে ছেঁকে নিয়েছি। আর আলুগুলো এখন বড় বড় সাইজের ছিল, এগুলোও সেদ্ধ হয়ে গেছে। গরম, এখন কেটে নেব। ভীষণ গরম, ধরতে পারছি না।
মোটা মোটা করেই কেটে ফেলবো, যেহেতু সেদ্ধই হয়ে গেছে আর পাতলা পাতলা করে কেটে কি করব। এখন কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে একটু তেল আছে, কেন জানেন? কেন কি আজকে একটু সন্ধ্যার সময় পাঁপড় ভাজা করেছিলাম, তো পাঁপড় খেয়েছি। মুড়ি ভাজার সঙ্গে একটু পাঁপড় ভাজা করেছিলাম, এই জন্য এই কড়াইয়ের মধ্যে তেলটা আছে, ওটাতে রান্না করে ফেলবো। আর অল্প একটু সর্ষের তেল দেব, বেশি না, একদম কম। এখন দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, বাস, আর দেবো না। আগে অনেক তেল খেয়েছি, এখন তেল দিতে একদম ভয় পাই। আর সর্ষের তেলটা একটু বেশি খাই, সাদা তেলটার মধ্যে যেহেতু পাঁপড় ভেজেছি, এই জন্য সাদা তেলটা তো নষ্ট করে লাভ নেই, এই জন্য এটার মধ্যে একটু করে নেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন থেতো করা আছে, আর এখানে আদা আছে, তেজপাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন টসুন সব দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেবো একটু আদা পেস্ট, আর দেবো একটু মিট মশলা। মিট মশলাটা দিলে অনেক টেস্ট হয়, এই জন্য আমি ঘুগনির মধ্যে সবসময় মিট মশলা দিই। এখন দিয়ে দেবে একটু জল, আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ঘুগনি, মটর আর সয়াবিনগুলো। কড়াইটা তো অনেক ছোট নিয়েছি, জায়গা হবে কি? হয়ে গেছে জায়গা। এখন দিয়ে দেবো একটু জল। ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখন চলে আসলাম দেখতে ঘুগনিটা কতটুক হয়েছে কি না। জলটা শুকিয়ে গেছে, আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। এখন হয়ে গেছে ঘুগনিটা, গরম মশলা দিয়ে দেব। তো এখন আমার লুচি ভাজা শুরু হয়ে গেছে, লুচি টুচি মেখে নিচ্ছি। আজকে অনেক ছোট ছোট সাইজের লুচি করছি, ছোট ছোট সাইজের লুচি করবো, 4-5টা করে খাবো।
আমার মেয়ে একটাই খাবে। আরেকটা দিলাম। তো লুচি করতে করতে একদম ঘেমে একদম, তো আমার মেয়ে বসে গেছে খেতে। এই যে দেখুন, একটা লুচি নিয়েছে আর অল্প কতটুকু ভাত নিয়েছে আর কাঁকড়া ভাজা নিয়েছে। এখানে আমি ঘুগনিটা করে এখানে ফ্যানের তলাতে, এই যে ফ্যান চলছে দেখুন, ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি, নাহলে তো খেতে পারবো না, গরম, এমনি তো গরমের দিন। এই যে দেখুন কি করে ধোয়া উঠছে, এই যে কি ধোয়া উঠছে। এখন ওকে একটু ঘুগনি দিয়ে দেবো, আলু আর ঝুল দেবো, বাস। এখন আমরা বসে যাবো খেতে। আর লুচি ভাজা হয়ে গেছে, এই যে আরও আছে, এগুলো ভাজিনি, আরও 3টে আছে, রেখে দেবো ফ্রিজে ঢুকে। খুব গরম লাগছে, ঘেমে গেছি। এখানে বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য, আর আমার শাশুড়ি খাচ্ছে এখানে, আমার মেয়ে খাচ্ছে। এখন আমরা বসে যাব খেতে। ঘুগনিটা কিরকম হলো? লুচি ঘুগনি অনেকদিন পরে খেলে ভালো হয়েছে, খুবই টেস্ট। এখন আমি খেয়ে ফেলছি। ঘুগনি নিয়েছি, তারপরে সকালে একটু নিরামিষ তরকারি রান্না করলাম, সেটাও নিয়েছি। শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপর মোরলা মাছের মাখা মাখা করে যে রান্না করছি সেটাও নিয়েছি, অনেকগুলো নিয়েছি। এই যে দেখুন, ঘুগনি, মোরলা মাছ, নিরামিষ তরকারি, শসা পেঁয়াজ এখানে, আর লুচি 3টে। পেট ভরে খাবো আজকে। তো এইমাত্র খেয়ে আসলাম, তো মুখ টুক ধুয়ে আসলাম রান্নাঘর থেকে, কিন্তু আবার যেতে হবে, কেন কি আজকে দই আমাদের ফুরিয়ে গেছে, দই পাততে হবে। দই পাতবো, তো টক দইটা পেতে তারপরে আসছি আবার। তো এখন অনেকক্ষণ পর আবার আসছি আপনাদের সামনে। এখন বাজে 12:30। তো এখন ব্রাশ টাশ করে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে এসে পড়েছি, এখন ঘুমিয়ে পড়বো। নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম।